হে গাইস, শুভ সকাল। তো কি সব ভালো তো? ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে 3 নম্বর দিন, আর 3 নম্বর দিনের ব্লগ এটা আমাদের বাবাধাম যাত্রার, ঠিক আছে। তো আজকে আমরা বাবাধামে জল ঢালবো, ঠিক আছে। এখন ঘড়ি কাটায় ঠিক বাজে 7:12 মতন, এমন সামথিং কিছু বাজে। আর আমরা একটু পরে জল ঢালতে বেরোবো মন্দিরে বাবার মাথায়। আর এই যে আমাদের গাড়ি গাইজ, ঠিক আছে, গাড়ির হালটা খারাপ আছে, কিন্তু এই টারটা খালি খোলা হয়ে গেছে, মানে এই যে 3টা যে রশি থাকতো ওই রশিটাকে একটু খুলে দিয়েছি, ঠিক আছে। তার কারণ একটু প্রবলেমের জন্য একটু খুলে দিয়েছিলাম। তো আমরা কিন্তু কালকে 7:30টার দিকে পণ্ডিতজির বাড়িতে এসেছিলাম। তো পণ্ডিতজির বাড়িতে এসে 2টা রুম নেওয়া হয়েছে ভাড়া। তো 2টা রুম নিচে একটাতে ছেলে মানুষ ছিল, আর তাতে মা আর আন্টি আর সঞ্জু আঙ্কেলটা ছিল, আর বাবা তো ছিল, বাবা বাইরে ছিল। বাবা বাইরে একটা ছোট্ট একটা বিছনা ছিল, বেড ছিল, ওখানেই বাবা ঘুমিয়েছে। তারপরে আমরা এখন বেরোবো, আর বেশিক্ষণ টাইম নেবো না। যদি পল্লীজি দিদি আমাদেরকে একটু মন্ত্র দিবে, যেমন গঙ্গাতে আমরা করেছিলাম, অমন সামথিং কিছু দিবে, জানি না দিবে কিছু না, আশা করে দিবে, প্রত্যেকবারই দেয়, ঠিক আছে। আর এদিকে প্রচুর গাড়ি ঘোড়া যায়, ঠিক আছে, এদিকে প্রচুর গাড়ি ঘোড়া যায়, তো গাড়ির নয় পেতে পারো তোমরা, ঠিক আছে। আমরা একটু পরে বেরিয়ে যাবো, সবাই রেডি হচ্ছে, আমি পুরো স্নান করে পুরো রেডি হয়ে গেছি গাইজ, ঠিক আছে। আর আজকে বাবার মাথায় জল ঢালবো, খুব এক্সাইটেড। আর এখান থেকে ঢেলে তারপরে বাসুকিনাথ যেতে হবে, কারণ বাবাধামে জল ঢাললে বাসুকিনাথে নিশ্চয়ই ঢালটা লাগবে, ঠিক আছে। তো চলো। তো গাইস, এখন আমরা আছি পণ্ডিতজির বাড়িতে রুমটা দেখাবো তোমাদেরকে। এই যে আমাদের যেহেতু এই যে বাবা এখানে আছে, এই যে একটা রুম দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। এখান থেকে এসে ডাইরেক্ট এই যে প্রথম রুমটা এখানে দেওয়া হয়েছে। এই রুমে মা আর আন্টি ছিল, মা আন্টি আর আঙ্কেল ছিল। তো এখানে রুমটা থাকা হচ্ছে, ঢালা বিছনা করে চাদর দিয়েছে, আর আমরা এক্সট্রা চাদর নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর একটা রুম দিয়েছিল, আর একটা রুম হচ্ছে এই যে একটা রুম আছে, এটা এই রুমে আমরা শুয়েছিলাম, ঠিক আছে। এখানে মামা শুয়েছিল, এখানে আমি শুয়েছিলাম, এখানে টম্ময়টা, এখানে শিবাদা ছিল। তো এই 2টা রুম আমাদের পণ্ডিতজি দিয়েছিল, ঠিক আছে। তো গাইস, ব্যাপারটা হলো এখন আমরা একটু পণ্ডিতজির বাড়ির উপরে এসেছি, মানে ছাদে এসেছি, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা বাড়ি বিল্ডিং, বেশিরভাগ তো বিল্ডিংই আছে ভাই, বিল্ডিংই আছে, দেখতে পাচ্ছ পুরো বিল্ডিং, ঠিক আছে। আমাদের এই সাইড দিয়ে গেলে বাবাধাম, আমাদের বাবা মন্দিরটা পাবো ওখানে। তো যাই হোক, আমরা মন্দিরে যাবো, তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এখানে বলে লাভ নেই, বক করে লাভ নেই, যখন যাবো তখন সব কিছু দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। এই যে আমাদের এখানে সবার ঘর আনছে এখানে, ঠিক আছে, সবার ঘর আনছে এখানে। পণ্ডিতজি একটু পরে উপরে আসবে, আমরা উপরে আসলে সবাই পণ্ডিতজি এসে যাবে, ঠিক আছে। আমরা যতক্ষণ না আসবো পণ্ডিতজি ততক্ষণ আসবে না। তো বেশ ভালো লাগে, প্রত্যেক বছর আছি এখানে। তো এখানে এসে উপরে কিন্তু আমরা মন্ত্র নিই, পুরো মন্ত্র নিই, বেশ ভালো লাগে, মানে পরিবেশটা খুব ভালো লাগে। আর হাওয়া দিচ্ছে, বেশ মজা লাগছে, ঠিক আছে। আজকের ওয়েদারটা এরকম ঠিক হয়ে আছে, বাট মেঘ আছে অল্প, ঠিক আছে। তো আকাশটা একটু মেঘলা আছে, তো জানি না আজকে রোদ্রু দিবে কিনা। তো আজকে বাবাধাম জল ঢালবো বাসুকিনাথ থেকে তারপরে কোথায় যাওয়া হয় সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো ভালো লাগছে, তো সবাই আসুক আগে, ঠিক আছে, সবাই আসুক, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু কন্টিনিউ করবো, ঠিক আছে। A few moments later. তো গাইস, আমরা পণ্ডিতজির বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি, এই তো ঘটের মধ্যে মন্ত্র নিয়ে আমরা চলে এসেছি। পণ্ডিতজি যেটা মন্ত্র দিয়েছে ওই মন্ত্র নিয়ে চলে এসেছি। এই তো এটা হলো একটা ঘাট, ঠিক আছে, এটা হলো বাবাধামের ঘাট। এই পুকুরটা ঘাট আছে আর কি, কয়েকটা ঘাট আছে, 4-5টা ঘাট আছে হয়তো, জানি না। আর এখানে যে গান বাজছে, একটু পরে আবার কন্টিনিউ করছি। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি লাইন অলরেডি ধরেছি, মোটামুটি লাইন ফাঁকাই আছে এখন। তো সবাই মিলে যাচ্ছে, বল বম, এখানে যে সবাই আছে,
যে লাইন দিলাম, লাইন মোটামুটি ফাঁকাই আছে। তো এখন এই যে এই সাইড দিয়ে শুধু ঘুরতে লাগবে অনেকদিন, বাট লাইন বহুত ফাঁকা আছে, ঠিক আছে। তো এখানে মানে এত সুন্দরভাবে করে দিয়েছে, বৃষ্টি আসলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বৃষ্টির মধ্যে পুরো লাইন দিতে পারবে। আগের থেকে অনেক ডেভেলপ করেছে জায়গাটা, ঠিক আছে। ওই যে মানুষ মানে কি করবো, মানুষের তারা ওরা। তো চলো আস্তে আস্তে যাই সামনে গিয়ে আবার ব্লগ শেয়ার করবো guys, চলো। One eternity later. তো guys, এই যে এখানে বাবার মন্দির দেখে নিয়ে যে গাইজ, এই লাইনটা পুরো ফাঁকা দিয়ে দিচ্ছে গাইজ। লাইনটা তাদের ধরে আছে, ধরবে তা ধরে না। 2 hours later. সবার জল ঢালা কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এখন যাবো পার্বতী মন্দিরে। এই তো আমাদের মা বাবা বলে নাথের জিনিস, আর ওখানে দেখাচ্ছে, দেখো ওই দেখো, আরে বন্ধ হয়ে গেল। এই তো দেখাচ্ছে, এই তো। এখন যাবো পার্বতী মন্দিরে। পার্বতী মন্দিরে গিয়ে অল্প জল ঢালবো, জল ঢেলে তারপরে অল্প ঘোরাঘুরি করে তারপরে বাড়ি চলে যাবো, মানে পন্ডিতজির বাড়ি চলে যাবো। কোন দিক দিয়া? সোজা যাও। এখন যাবো পার্বতী মন্দিরে, ভালো করে বলছি গাইস। কেমন লাগলো জল ঢালা? মনটা শান্তি হয়ে গেল আমার। আচ্ছা, জল ঢেলে বাবাকে দর্শন করবো। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগলো জল ঢালা? খুব শান্তি, খুব শান্তি। কেমন লাগলো জল ঢালা? বড়িয়া একদম বাবাকে সুন্দর দর্শন করতে। হ্যাঁ। গরিবপুর থেকে যারা আসছে সবাই খুব আনন্দ করে জল ঢালছে। হ্যাঁ। সবাই একটা মানে ভাবনা ছিল যে আমরা জল ঠিক মতো ঢালতে পারবো কিনা। বাবা বদ্রীনাথের কৃপাতে সবাই সুন্দর মতন আনন্দময় একদম সুন্দর, মানে কি বলবো, সবাই দর্শন করছে। তো সবাই ভালো মতন খেলেছে। শিবলিঙ্গ দেখেছি, বাবাকে দেখেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওখানে ভিড় তো দেখাতে পারি না তোমাদেরকে, এই তো এই যে দেখতে পাচ্ছ তোমরাও। আর এটা হলো বাবার মন্দির। বাবার মন্দির থেকে এখানে লাইন দেওয়া আছে, এটা হলো পার্বতী মন্দির, ঠিক আছে। তো এখানে এখন বেলপাতা নিচ্ছে, তার কারণ হলো পার্বতী মাকে দিতে হবে, তো তাই জন্য এখানে সব এই যে বেলপাতা ফুল টুল নিচ্ছে। পার্বতী মার দর্শন করবো আমরা। চলো আগে ওখানে দর্শন করিনি, ওখানে ভিড় আছে। ওখানে মোবাইল বাই করবো না, মোবাইল বাই করে পড়ে যায় একবার, তাহলে শেষ, আর পাওয়া যাবে না মোবাইল থেকে। তো যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি বাবা মন্দিরে জল ঢালার সময়। চলো এখন বাবা মন্দিরে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। এটা হলো পার্বতী মার লাইন, দেখতে পাচ্ছ কত বড় লাইন। এবার বাবার লাইন থেকে বেশি বড় লাইন হয়ে গেছে, এতটা ভিড় ভাই সাহেব। এতটা ভিড়, মহাদেবের লাইনে এতটা ভিড় হলো না, বাট এখানে আধা ঘন্টা লেগে যাবে। মহাদেবের লাইনে আমাদের তাও 25-20 মিনিটে হয়ে গেছে, বাট এখানে বহু টাইম লেগে যাবে, এতটা ভিড়। আঙ্কেল বলো কিছু, এই লাইনটা দেখে কিছু বলো। মা পার্বতী মন্দিরে এবার দেখা যাচ্ছে প্রচন্ড ভিড়। হ্যাঁ। তো যাই হোক, সবাই কষ্ট করছে, কোনো ব্যাপার না, সব মেনে নেওয়া যায়। হ্যাঁ,
দেখো সুন্দর, তোমরা দেখো খুব ভালো এই প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের মা পার্বতী মন্দিরের সবাই একভাবে লাইন, আচ্ছা আচ্ছা, এই লাইনটা আমরা কোনোবার দেখি নাই। ওকে ওকে, আমরা লাইন দিচ্ছি গাইস, একবারে জল ঢেলে তারপরে একবারে কন্টিনিউ করছি, ঠিক আছে। এখানে অনেক মানে চিল্লাচিল্লি হচ্ছে, বাবার নাম মার নাম নিয়ে নিয়ে যাচ্ছে, বলবাম বলবাম। দর্শন করা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা বের হয়ে যাবো। এখন আমরা ওই যে পার্বতী মা এটা, আর এটা হলো বাবা মহাদেব বাবা এখানে, আর আমাদের তো গাইস আমাদের বাবাধাম থেকে জল ঢেলে চলে এসেছি, আর চলে এসে আমাদের সব কাম কমপ্লিট হয়ে গেছে। এখানে দুই বাবা বসে আছে আমাদের, ঠিক আছে। জয় বাবা ভোলেনাথ, जय भोलेनाथ, जय शिव, जय। मनोकामना पूर्ण करे, सब भक्तों का कल्याण करे। हाँ यहाँ बाबा बैद्यनाथ है, द्वादश ज्योतिर्लिंग, द्वादश ज्योतिर्लिंग में एक है, और चिता भूमि बैद्यनाथ हम जो यह बैद्यनाथ धाम रावण के द्वारा लाया हुआ ये शिवलिंग है, स्थापित किया हुआ। जय बाबा, सब भक्तों का मनोकामना पूर्ण करे बाबा बैद्यनाथ। हर हर महादेव, जय जय। अच्छा बाबा, तुम्हारा इधर सब लोग आता है, सब लोग बहुत इंजॉय करता है, तो हम लोग मेरा यूट्यूब चैनल है एक, तो यूट्यूब चैनल पे बहुत लोगों है, बहुत ऑडियंस है, तो उसमें आप लोग थोड़ा एड्रेस बताइए, आप उन लोगों को आके आप लोग इधर थोड़ा रह पाए। हमारा ये बैद्यनाथ धाम झारखंड में पड़ता है, झारखंड राज्य में पड़ता है। हाँ। और यहाँ पर जाके आने के लिए हमारा ये बिलासी टाउन इसको कहा जाता है, इस अच्छा, मोहल्ले का नाम बिलासी टाउन है। मेरा मोबाइल नंबर है, हाँ, मोबाइल नंबर बाहर है वो दिखा दूंगा बाद में, ठीक है। ऐसे भी 949234896896। अच्छा अच्छा, और बाहर में शिवराज पंडा के नाम से हमारा फॉर्म चलता है, शिवराज पंडा, शंकरराज पंडा, राजकुमार पंडा, ये हमारा पुराना नाम है जो। और आइए, यहाँ पर आपका स्वागत है, ये रहने का हमारा बाड़ी है। अच्छा। जैसा है ये कुटिया आप लोगों का है, हाँ। ये आसाम गौरीपुर का है। तो बहुत अच्छा लगता है, बहुत अच्छा लगता है, आप लोग इधर आ गए, बहुत इंजॉय भी करते हो। एंड आप ये और बाबा है, तो बाबा आपका नाम क्या है? अशोक राज पंडा। अच्छा बाबा आपका नाम? बबलू, ऐसे मुख्य नाम हुआ शिवराज पंडा का ही नाम चलता है। अच्छा अच्छा, नाम तो हमारा बबलू राज हुआ, अच्छा और वो वही चलता है शिवराज पंडा। अच्छा अच्छा, पुराना हमारे बाबा का नाम हुआ, हाँ। हमारे पिताजी का नाम शंकर राज हुआ, बड़े भाई साहब का हमारे राजकुमार पंडा। अच्छा यही फॉर्म चलता है, इसी नाम से आना। अच्छा बिलासी टाउन, पुल के टिकट, हरिहरवाड़ी, पतंजलि चिकित्सालय के नजदीक। ओके बाबा, आप लोग आते हैं, हाँ। और आप लोग बहुत अच्छे रहो दोनों। कामनालिंग है, पूर्वोत्तर परललिकालिभानि सदा समस्वरेहिता समितम सुरासुराराधित प्रतिपादन श्री वैद्यनाथम नमामि नमामि। यह पूर्व और उत्तर दिशा में जो कामनालिंग है वही वैद्यनाथ है। यहाँ भक्तों का मनोकामना पूर्ण होता है, और रावण जो लाया है ये उसी उद्देश्य से लाया था जो हमारा कामना पूर्ण हो, और ये वही शिवलिंग है। भक्तों का मनोकामना पूर्ण हो, और ऐसे ही बढ़ते रहे, या तो सुख बने और इनका काम सफल हो। जय बाबा बैद्यनाथ, हर हर महादेव, जय श्री जय बम 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 जय श्री। ঠিক আছে বাবা, ঠিক এখন বাইরে যাচ্ছি, তো বাইরে তোমাদের ওই ব্যানারটা দেখে দিচ্ছি একবার, ঠিক আছে।
এই যে এখানে সব কিছুর নাম লেখা আছে, তারপরে ফোন নাম্বার দেওয়া আছে এখানে। ফোন নাম্বার কিন্তু মুখে বলে দিয়েছে, তাও আবার দেখে নাও এই যেখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এই যে বাবা বাবা जय बाबा विश्वनाथ বলবো बोलिए शंकर भगवान की জয় बोलो माता पार्वती की जय। हर महादेव जय श्री जय श्री তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি অলরেডি পন্ডিতির বাড়ি থেকে, বাবাধাম থেকে। আর এখন আমরা যাচ্ছি বাসুকিনাথ। তো আমরা যেতে যেতে একটা জিনিস দেখতে পাচ্ছি আমার এখানে। তো এই এখানে দেখতে পাচ্ছ পাহাড়টা, তপবনের পাহাড় এটা। তো গাইস এই যে এই সাইডটা রাস্তাটা আছে, এই রাস্তাটি দিয়ে পুরো একদম তপবন দিয়ে একদম এখানে পাহাড়, এখানে একদম এটা হলো তপবনের রাস্তা। আগেও বোর্ডে উপরে যে বোর্ডটা ছিল, বোর্ডটার মধ্যে লেখা ছিল, আর এটা ডাইরেক্ট তপবন। আর পাহাড়টা কত সামনে এসে গেছে, মানে পাথরগুলো দেখতে পাচ্ছ তো, কত বড় বড় পাথর এখানে। পাথরগুলো যখন নিজের চোখের সামনে যে পাহাড়টা দেখবে না, এত ব্যাপক লাগে দেখতে। আচ্ছা মোবাইলে ভালো লাগে না, তাও তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সামনে এসে দেখো অনেক সুন্দর লাগবে, ভিউটা অনেক সুন্দর দেখতে। আর আপনার দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর। ওখানে কিন্তু মেঘ দিয়ে পুরো বেরো গেছে। তো গাইস আমরা এখন এক জায়গায় আসছি, সেটা হলো যে প্যারা বিখ্যাত, মানে এখানে হ্যাঁ नहीं चाहिए ले लिया देखो तो ना पानी ले ले लिया प्लीज वाम ले लिया तो और कितना ले তো এখন আমরা আছি যে প্যারা বিখ্যাত, এখানে মানে এত সুন্দর প্যারা পাওয়া যায়। মানে এখান থেকে কিন্তু মানুষ, বাবাধাম আছে না, মানুষ কিন্তু এখান থেকে বহুত পেয়ারা নিয়ে যায়, পেয়ারা প্রসাদ নিয়ে যায় এখান থেকে। তারপরে এই যে আমরা আমরা এই জায়গার থেকে নিতেছি, ঠিক আছে। তো এখন সবাই নিতেছে এখানে লিখছে এখানে শ্রাবণ পেয়ারা ভান্ডার। এখানে সবাই অনেক গাড়ি রয়েছে, লাইন বাই লাইন। জল ঢালে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে তো? খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। এখন আমরা বাসুকিনাথ মন্দির যাবো, ওখানে দর্শন করবো, ভালোভাবে যেন হয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের গাড়িতে বল 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 কেমন লাগলো বল 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 কেমন লাগলো বল বল লজ্জা পায় ভিডিওর সামনে আসছে। যাই হোক গাইজ, এখানে অনেক প্যারা পাওয়া যায়, ঠিক আছে। প্যারা বিখ্যাত, মানে এই জায়গাটা একদম পুরো প্যারা বিখ্যাত। এখানে লাইন বাই লাইন একদম এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত লাইন, বুঝতে পারছো? এখানে পুরো লাইন দিয়ে ভর্তি। আর গাড়ি তো মেলা গাড়ি আসছে, দেখো এই যে বলবামের গাড়ি চলে গেল, পুরো গাড়ি এখানে সব বলবামের গাড়ি। মানে বললাম না যে বাসুকির বাবাধাম যারা আছে তারা কিন্তু এখান থেকে প্রসাদ নেয়। বাবাধামে ওখানে কিন্তু প্রসাদ পাওয়া যায় না, মানে মন্দির থেকে আসল প্রসাদ দেয় না, মন্দির থেকে আসল প্রসাদ পাওয়া যায় না, মানে দেয় কিন্তু মন্দির থেকে আসল প্রসাদ পাওয়া যায় না। কিন্তু এখান থেকে সবাই প্রসাদ এখান থেকে কিনে নিয়ে যায়, ওটাই বাড়ির মানুষকে বা কোনো ফ্রেন্ড সবাইকে দেয়, ঠিক আছে। এটাই ওরা এটা ভেবে নিয়ে প্রসাদ দেয়, আমরা এটাকেই ভেবে প্রসাদ খাই, ঠিক আছে। তো চলো এখন প্যারা নেওয়া হোক, তারপরে সবাই নিচ্ছে এখান থেকে, সব দাম দর করে নেওয়া হোক, তারপরে আমার গাড়িতে উঠে ডাইরেক্ট বাসুকিনাথ মন্দিরে দর্শন করতে যাবো। 2 hours later. আমরা অলরেডি ফাইনালি আমরা চলে এসেছি বাসুকিনাথে। তো বাসুকিনাথে এসে মানে এখান থেকে 1.5 কিলোমিটার হাঁটা লাগবে, ঠিক আছে। এখান থেকে 1.5 কিলোমিটার হাঁটা লাগবে। তো আমরা একটা প্ল্যান করেছি 1.5 কিলোমিটার হাঁটবো না। তো আমরা মানে এমনি তো প্লেটে ঢাললাম, আর অমনিও তো প্লেটে ঢালা লাগবে। তো ভাবছি যে অত দূর না হেঁটে আমাদের যদি লাইন দিলে কিন্তু 5 ঘন্টা টাইম লাগবে আমাদের জল ঢালতে। তো ভাবছি যে আমরা কম্পিউটারের জল ঢালবো, মন্দিরে অনেক দূর থেকে জল ঢালবো, ওটা গিয়ে ডাইরেক্ট আমার মাথায় পড়বে। এখন আমরা ওই যে সাইডটা আছে, ওই সাইডটা আমরা ওখান থেকে মানে হাঁটা শুরু 1.5 কিলোমিটার। তো এবার অনেক আগে আর কি মানে 9 এন্ট্রি গেট লাগিয়ে দিয়েছি আর কি। তো মানে এবার প্রথম শ্রাবণ মাসে এসেছি, আর প্রতি বছর মানে লাস্টের দিকে এসেছি, তো ভাদ্র মাসের লাস্টের দিকে, মানে শ্রাবণ মাসের লাস্টের দিকে, শ্রাবণের পর তো ভাদ্র হয়, তো তার জন্য ওটা লাস্টের দিকে এসেছি। তো গাইজ এখন ব্লগটাকে স্টপ করি, তার কারণ হলো মাইকিং করছে, তো তা আমার ভয়েস শুনতে পারবে না। তো আর একটু পরে কন্টিনিউ করছি, ঠিক আছে। দেখি কি
কী করা যায় না করা যায় ওটা সব তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? আগে যাই তারপরে, ঠিক আছে? তো guys, আমরা এই যে জল ঘট ফাঁকা, আমরা জল ঢেলে দিলাম কম্পিউটারে। এই তো কম্পিউটারে জল ঢেলছি, মানে কম্পিউটারের জল ঢালে আর কি। এইভাবে কম্পিউটারে জল ঢেলে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এই তো সবাই কম্পিউটারে জল ঢালছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওখানে বহুত ভিড়, তার জন্য আমরা গেলাম না ওখানে। অ্যাকচুয়ালি বহুত ভিড় তো তার জন্য গেলাম না। এখান থেকে এই যে এরা বেলপাতাগুলো নিয়ে নিয়ে আবার ওখানে চলবে, ঠিক আছে? আর এখন এই যে দেখতে পাচ্ছি পুরো কম্পিউটার লাইন, ঠিক আছে? আমরা কম্পিউটারে ভেবেছিলাম কম্পিউটারে দিলাম, কারণ লাইন দিতে গেলে 1 ঘন্টা লেট হবে। আমাদের কাছে বিশ্বনাথ যেতে হবে, ঠিক আছে? কাছে বিশ্বনাথ যেতে হবে, তার জন্য আমার লেট হয়ে যাবে। এই তো এটা হলো কম্পিউটারের জল ঢালা, ঠিক আছে? The next day. ফাইনালি আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, জানি না এটা কোন জায়গায় দাঁড়িয়েছি। আর যেটা মানে বেনারস মানে কাশী বিশ্বনাথ যাওয়ার মধ্যে আমাদের যেটা মানে চলছে এখন, মানে ন্যাশনাল হাইওয়ে খুঁজে পাচ্ছে না, ভিতর দিয়ে যাচ্ছে, রাস্তা ভুল হচ্ছে, অনেক রাস্তা ভুল হয়েছে। বাট এখন ঠিক আছে, এখন আমরা একদম হাই রোড দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আমাদের ঠিক আছে রুটটা। তো এখন একটা পেট্রোল পাম্পের নামিয়েছি, ঠিক আছে? এখানে পুরো একদম এই যে গাড়ি, একটা গাড়ি, এই একটা গাড়ি, 2টা গাড়ি। ওকে গো, কিছু বলো। মানে এই যে আমি চালের কোটা নিয়ে যাচ্ছি চাল মাপতে। হ্যাঁ, আমরা এখন আচ্ছা, তোমার কেমন লাগলো এই এত ঘোরাঘুরি করলা যে? আমার খুব ভালো লেগেছে, মনের ভিতরে মানে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়াটা এই সাইডে হচ্ছে। এখানে পেট্রোল পাম্পটা, পেট্রোল পাম্পের এখানে তো আর আগুন জ্বালিয়ে খাইতে দিবে না। তো খাওয়া দাওয়াটা এখানে হচ্ছে আমাদের। এই তো খাওয়া দাওয়াটা এখানে চলছে আমাদের। এখানে খাওয়া দাওয়া চলছে আজকে। আজকে মেনু কি? মেনু অ্যাকচুয়ালি আজকে আমাদের হবে হলো ঝুনা খিচুড়ি, আচ্ছা পাঁপড় ভাজি হবে, আর এটি আইটেম আচ্ছা। ঝুনা খিচুড়ি। তো এখানে সব হচ্ছে আয়োজন, তো হোক, সব খাবো, ঠিক আছে? আর এখন ঘড়ি কাটায় ঠিক বাজে 12:30 এরকম সামথিং কিছু বাজে। তো খেয়ে দিয়ে আবার গাড়িটা স্টার্ট দিতে হবে, ঠিক আছে? তো এখানে কোনো ঘুমানোর জায়গা নাই, বাট আমরা একটা ন্যাশনাল হাইওয়ে খুঁজছি। ন্যাশনাল হাইওয়েতে যদি পেয়ে যাই, তারপরে আমরা একটা ধাবা দেখে তারপরে একটু মানে ড্রাইভারের জন্য আমরা একটু ওয়েট করবো, মানে একটু রেস্ট নেবো, ঠিক আছে? ড্রাইভারদেরও তো একটু রেস্ট নেওয়া দরকার আছে। তার কারণ হলো আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, তার জন্য মানে খাটনিটা বেশি হয়েছে। গাড়ি তো বেশি চালায় নাই, মানে জাস্ট খালি হাঁটাহাঁটিতে বসে হয়েছে, ওই জন্য খাটনিটা হয়েছে আরও। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। 2 hours later. তো গাইস, অলরেডি আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার মেনু ছিল আজকে শুদ্ধ ভাত আর হচ্ছে পাঁপড় ভাজা, লবণ, লঙ্কা, তেল, এগুলো দিয়ে খেলাম আজকে। বেশি কিছু রান্না করা হয়নি। আর এখন ঘড়ি কাটায় ঠিক বাজে তোমার 2টো। আর এখন গাড়ি ছাড়বো, এখন সব প্যাকিং হচ্ছে, সব ঠিক আছে? এখানে সব প্যাকিং হচ্ছে, সব গাড়িতে উঠাবে, ঠিক আছে? তো গাড়িতে উঠে তারপরে এখন আমরা চলে যাব বেনারসের উদ্দেশ্যে, ঠিক আছে? এখানে সবাই আড্ডা মারছে, দেখতে পাচ্ছ? এখানে সবাই আড্ডা মারছে, অনেক পেট্রোল পাম্প, সবাই খাওয়া দাওয়া করলো। এখানে এই যে 2টা মালিক আছে, ঠিক আছে? সবাই এখানে ঘুমিয়ে আছে। ওদের সাথে পারমিশন নিয়ে আমরা এখানে খাচ্ছি, মানে খেলাম আর কি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে? আজকে ডে 3, তো ডে 3 ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর বারবার করে বলছি যে যারা দেখছো তারা সবাই লাস্টে গিয়ে হর হর মহাদেব কমেন্টটা করে দিও, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ভিডিওর জোশটা বাড়ে। এটা করতে হবে গাইজ, করতে হবে। আমি বমে আসছি না, আমি দেখতে না, তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি হর হর মহাদেব কমেন্টটা করতে হবে, ঠিক আছে? তো তাতে গিয়ে এখন করে আসো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বেনারসের ব্লগ ভিডিও আসছে, সব কিছু আসছে, তো ওটা খুব তাড়াতাড়ি দেখতে পারবে আশা করি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবে। এতক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই, লাভ ইউ।